বড় বড় মাঠও গিয়েও চাইছি একটা ফেসাই গিয়া তো এর লেগে এখন মাহফিল বাচ্চারা হনের নিয়ত করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা, যেহেতু সারা দেশে ওয়াজ করণ লাগে, আবার অন্য তান দিয়া যাওয়ান লাগে, নাম করতাম না, অসুবিধা আছে। তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না, কমাইয়া দেন, যেহেতু এই মাহফিলটা করণে লাগবো, তারা যেহেতু আমাদের আত্মীয় হয়, কি হয় এটা তার না কইরা পারেন তো সকালবেলা করণে যখন লাগবো ওই তারা লই আমি বয়াম আর এজমালি কথাটা কই, এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে, আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। যেমন আবিদপুর চিনে আবিদপুরের মাহফিল দিয়া, সুন্দরম চিনে সুন্দরমের মাহফিল দিয়া, সিঙ্গুলা চিনে সিঙ্গুলার মাহফিল দিয়া, পশ্চিম সিনের মাহফিল দিয়া, এই জিরুইন চিনব বোসাগাজির বাড়ির মাহফিল দিয়া। রেডি নি আমরা সবাই? বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো, একজনে একটা গেট লইয়া লাইবা, একজনে 10টা ব্যানার লইয়া লাইবা, একজনে ফুস্টারটা দিয়া লাইবা, একজনে ব্যানারটা দিয়া লাইবা, একজনে গেটটা দিয়া লাইবা, সুন্দর একজনে মাইকের দায়িত্ব নিবাগা, দেহা পয়সা হাতের ময়লা, জীবনে কত পয়সা কতভাবে খরচ করো। ও হুজুরে বাপ মরছে মা মরছে, 10 জন হুজুরাই না দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা টেহা যায়। এই টেহারা যদি তুমি বলো আমি আর 10 জন হুজুরিন না খাওয়াইতাম না, আমি মাইকে টেহারা দিয়া লাইম, এই মাহফিলটার উচিলায় হগলে লইয়া আমার লেগে দোয়া করার যথেষ্ট সুন্দর। তো এই ঘরে ঘরে আলগা করে খরচ না করিয়া আপনি মান লেগে বাপের লেগে কিছু করতেন, মনটা কয় তো 10,000 টাকা দিয়ে ফুস্টারটা করে দেন, 12,000 টাকা দিয়ে ভালো একটা মাইকিন না দেন, 13,000 টাকা দিয়ে আপনি কয়টা লাইট লাগাইলেন, ওই বাজার পর্যন্ত লাইট যাইব গা, হেগুলদা রামনগর পর্যন্ত লাইট যাইব গা, ফাতরের ফেল দেওয়ানোর দরকার নেই, ফাতরের ফেল দিয়ে ভালো হইতো না, বেশি সুবিধা হইতো না। আমরা বাগে রাস্তা লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাম, এরপরে একটা মনে করো 1200 চৌমনিত গেট হইব মাহফিলের 1 মাস আগে, আরেকটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে, মোটামুটি 2টা গেট হইলে 2 মাথা দিয়া বুড়িসংতে বাউনফাড়া যারা যাইব, বাউনফাড়াতে যারা বুড়িসং যাইব সবাই আইব যাইব, 1200-এর তারাও দেখবো, তারপরে সরনলের তারা যে তারা আইব, তারপরে এই যারা হেফিলতে আইব ফাঁসরামসরতে তারা দেখা লাইব, আমরা হেগুল দিয়া যারা ওই ডাহাততে আইব যাইব, আপনার এমন জায়গা আপনার গেটটা দেন যেন ওই এই কোম্পানি খুঁজতে সিলেটতে আইতে যাইতে মারহাবা কোনো কেন। এরপরে 10টা ব্যানার আলগা দিয়ালা, বাউনফাড়া একটা, বুড়িসং একটা, তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চণ্ডীপুর একটা, আসাদনগর একটা, হেগুল দিয়া গোপালনগর একটা, এরকম সিফা সাফার মধ্যে আমরা 10টা ব্যানার মারহাবা কোনো কেন। 10টা ব্যানার যদি মনে করেন, আল্লাহ মাফ করে কেন বুঝনের লেখা কইতাছি, আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না, শুধু চাকরি, আমি 10টা ব্যানার দাম থেকে মরে যাবো গা। হ্যাঁ আমজাদ মরে যাবি কে রে, না মরে গেলে কখনই মরে দেখে যা, টাইম লইয়া লাভ নাই সকল বলো। 10টা ব্যানার দিয়ে যদি তোর মরে জীবন লাগে, তুই বাচ্চা থেকে লাভ কিতে হেন, ঠিক রে? তা আমজাদে 10টা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে? তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে, তারপরে ফয়েজে দোতে আমার কলজার টুকরা, তারা জানি আদর করি বেশি, আমরা জিলানি আছে, এইরকম অলি আছে, তারপরে কেফু ভাইয়ের চাকরি নাই, পেনশন আছে, তারপরে গিয়া আর কাটার এইখান কাটা ফলান কাটা, আবার সুলতানে আছে, তারপরে ফয়েজে আছে, তারপরে গিয়া রহিম ভাই আছে। আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইলার মুখ টুক মানবো, এইটা পারবো বাবা। এবারে টেহা দিত না পারলে এবারে রহিম ভাই ফাইলার মুখ বেঁধা বাড়তে বাবির দিয়ে ফিডা বানাই আমরা ফাটাই, ঠিক রে? তারপরে সুলতানে আছে, তারপরে আমরা হগলি ফলাফাইনে মিল্লা তোরা বেড়া একটা মাহফিল করুন, করে কঠিন বিষয় নাকি এটা, কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মানুষের হাত ফাতন লাগবো? কত হাত ফাতন লাগবো? সামনের বছর মাহফিল কারে কয় দেহাই দিবি। আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়িওয়ালায় তুমি কেমনে কি তা করবা খোঁজখবর রাখো, দায়িত্ব দিয়ে দিলাম। খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখেন, যেহেতু আপনার লোকে তার সম্পর্ক ভালো, খায়রুল আমিন ভাইও খোঁজখবর রাখবো, মাহফিলটা সুন্দর করে আমরা করাম, আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না, সবাই মিল্লা সুন্দর করে মাহফিলটা গেট হইব, ব্যানার হইব, পোস্টার হইব, মাইকিং হইব, আরও বড় করে প্যান্ডেল হইব, এরপরে লাইট হইব, এরপরে গিয়া কি কয় লাইট থামা করে লাইট কেন, হ্যাঁ সাইড হইব লাইট মাইট লাগাই একটা ছাড়া করে দিব, একটা লাইট লাগাইয়া এই বাড়ির রক করে দহিন মাথা পর্যন্ত লাইট যাবো গা, হেগুল দিয়া যাবো গা বাজারও, হেগুল দিয়া যাবো রামনগর, মারহাবা কর না কেন। মাহফিলটা উল্লেখযোগ্য পরে মানুষ আইতে যাইতে কইব কোন মাহফিলটা, এইটার কারণে একদিন জিরুইন চিনবো, জিরুইন একটা আদর্শ গ্রাম হবে। এই মাহফিলের উসিলায় আমরা বড় বড় আলেম ওলামা আইব, আমি না থাকলেও বড় বড় আলেম ওলামা যারা আছে আমরা তারারে দাওয়াত দিয়ে, আমার লোক অন্য হুজুরার খাতির আছে, আমি না আইতাম পারলেও তারারে কইলে আনাইতাম পারো নাও কেন, মার হাবা কন না কেন, জোরে কন মার হাবা।
তাহলে বোঝা গেল আমি না এলেও এতান্ডি রাজি জাকিরে সারা। না না তোমরা কথায় বোঝা, তোমরা দুম ধরে বই আসতো তোমরা না। তৌফিক ভাইয়া তো পুরা রাজি, এবার মনে করছে থাও তাইলে লাগতো না, জানো আমার লাগতো না। আচ্ছা আমার কি হলো এই হাতনের লেগে তো তোরা না হাত আমি কইতাম পারি মার হাবা বলো শেষ শেষ। আরে সারছে বেড়া ফলাবেন মানুষ, ফলাবেন মানুষ তোর ফেসাব ধরলেও কইটা লাউন লাগবো বেড়া। তোর মতো ফলা 15-20 দিন ফেসাব না করলে কিতা হয় বেদা। তাহলে তো আমরা দোয়া করলাম, সবাই নামাজের মতো বসেন। যারা এতক্ষণ ধরে জায়গা পাইছেন না তারা অল্প কত জায়গা দেন তখন তবা করাম। ও এগুলো যাই ফেরো তোমরা হেন ইয়ে ফেরো এখন ওগুলা বিছিয়ে রাখছে। আইও আইও বউ আমরা তবা করাম। মহারাজ তবা ছাড়া একটা লোকও যাইও না। তবা ছাড়া আডন মানি বুঝা গেল তোমার গোনা নাই, বুঝ করে আডন লাগবো। আর ভাইখানি তোর আটলে সারতো না, আমার গোনা আসেনি রে। সবাই মিলল সুন্দর করে আমরা তবা করাম, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসো। আল্লাহ আল্লাহ তুমি তাকাইয়া দেখো মানুষটি কেমনে বইয়া রয়েছে রে, কেমনে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ কোনটা কেন? মহিলারা বাড়ির ঘরে ঘরে সিফাই সিফা এই জিরুইন গেরাম যতক্ষণ মাইকের আওয়াজ যায় বেড়িতে গাড়া তাইয়া বইয়া রয়েছে রে। মোড়া লইয়া ওয়াজ শুনতে আছে, তবা করবো সকলে মিললে আপনার গোনা মাপ চায় কার কাছে? আল্লাহর মাফ করার ক্ষমতা আছে নি রে? ক্ষমতা তো সবটাই আল্লাহ। ফোটন ফোটন আমরা হুদু দিয়ে না, ক্ষমতা কার? আমরা সবাই মিল্লা তবা করাম। সবাই বসো সারছে ঘুরাইও না মাহফিলটা ঘুরে। হ্যাঁ মাহফিলটা ঘুরতেছে না তোমার লোকের লোকে তো ঘুরাই। আমিন বলো। তখন আব্বাই যে নাই আম্মাই যে নাই আপনি তো বুঝছেন না আব্বা আম্মা কি জিনিস। আপনি কি বুঝছেন আব্বা আম্মা কি জিনিস? আজ যা মাগরিবের পরে আমার মাহফিল আসিল এই ক্যান্টনমেন্টের কাছে 22 নম্বর গেটও, এটা নাকি গুণানন্দী হ্যাঁ মাহফিল আসিল 22 নম্বর গেটও। আমি হেন কইছি পরে আপনারা হেন কি লুক হয়েছেন? এরতে বেশি লুকাইছে আমার চাইতো যে হেন বয়াইছি হেন এরতে বেশি লুকাইয়া ভিড় করছে হাজার হাজার। মার হাবা কর না এখনো কম হইছেন না, আপনাদেরকে আন্ডার এস্টিমেট করতেছি না। আপনার অনেক লোক হইছেন। গোসাগাজির বাড়ির মাহফিলে আবারই তো সেরা